যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রাক সিটি মেয়র পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। মিশিগানে বসবাসকারীরা মনে করছেন মুহিত মাহমুদ মেয়র হিসেবে নির্বাচিত হলে সেটি হবে বাঙালি কমিউনিটির জন্য এক মাইল ফলক। মিশিগান থেকে ফয়সাল আহমেদ মুন্নার পাঠানো তথ্য, ভিডিওচিত্রে নাজিব বেগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাক সিটির নির্বাচন আগামী 4 নভেম্বর। সিটি নির্বাচনকে সামনে রেখে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বাঙালি কমিউনিটি ও ভোটারদের মধ্যে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো মেয়র পদপ্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তাই এবার বাঙালি ভোটারদের কাছে সুবর্ণ সুযোগ নিজ দেশীয় কোনো প্রার্থীকে হ্যামট্রাক সিটির মেয়র হিসেবে বেছে নেওয়ার। আর মেয়র হিসেবে নির্বাচিত হলে এই প্রথম কোনো বাংলাদেশির নাম উঠবে পুরো উত্তর আমেরিকার ইতিহাসের পাতায়। সব সময় যারা জনগণের পাশে থাকে, সুখে দুঃখে জড়িত, এই ধরনের প্রার্থীকে আমরা আমাদের পাশে থাকতে চাই। আমেরিকায় এই ইতিহাস আমরা এবার সৃষ্টি করব এবং ভবিষ্যৎ প্রজন্ম এখানে আমাদের বাঙালিদের মধ্য থেকে এখানে নেতৃত্ব দেবে। আমরা একত্রিত হয়ে বাঙালি কমিউনিটির এই মেয়র প্রার্থীর জন্য কাজ করতেছি। নির্বাচিত হলে আমরা অল বাংলাদেশি গর্বিত হব। প্রবাসীর মাটিতে আগামী প্রজন্মকে সাহস আর উৎসাহ উদ্দীপনা যোগাতে এবং বাঙালি কমিউনিটির পাশে থেকে ইতিহাস তৈরি করতে চান বর্তমান কাউন্সিলম্যান মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদ। আমাদের দেশকে, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা সামনে নিয়ে যেতে পারি। আমি কমিউনিটি থেকে প্রচুর সাড়া পাচ্ছি। এই সাড়াকে কাজে লাগিয়ে আপনারা বাকি যারা আছেন আপনাকে সহযোগিতা করেন আপনাদের ভোটের মাধ্যমে, দেওয়ার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে, এবং ওখান থেকে আমরা আশা করি একটা হিস্ট্রি আমেরিকায় তৈরি করতে পারব। এছাড়াও দুজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান আবু আহমদ মুসা চতুর্থবারের মতো এবং নাইম লিওন চৌধুরী তৃতীয়বারের মতো কাউন্সিলম্যান নির্বাচনে লড়ছেন। আমি যদি আবার নির্বাচিত হতে পারি, আমি মানুষের বিশেষ করে ওয়াটার বিল নিয়ে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এবং অন্যান্য যে বার্নিং ইস্যুগুলো আছে সেগুলি নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। সবাই যদি আমরা একসাথে কাজ করি এবং আমাকে আবারও আপনারা রিএলেক্ট করেন, আমাকে পাঠান, আমি এই শহরটাকে এগিয়ে নেব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পরই মিশিগান রাজ্যে প্রায় 1,20,000 বাংলাদেশির বসবাস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।